সামনে 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 আজকে খেলা করবো। শোন, ওই দেখ মিকাইল খোড়া আসছিস। ওই মিকাইল খোড়া রে কোলার খোসা না, এই কোলার খোসা এইখানে ফেলবো, ফেলে ওর আজকে মজা দেখবো। শিখি তোর তোর রাখ রাখ এখানে রাখ রাখ। কোন হারামজাদারা এই কাজ করলো? কোলার খোসা ফিলি থুয়ে শুয়োরের পুরি কোলা খেয়েছে আর এই রাস্তার উপর ফিলি থুয়েছে। আজকে যদি হারামজাদাকে পাতাম তা মোজা দেখিয়ে আমি ছাড়তাম। শালা হারাম ওই 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 খাবাল্লা মোজা দেখাচ্ছি। আজকে আমি খোলা বলে তুই বেঁচে গেলি, নাইলে তোর তাড়ি দিলে তুই আজ শুনে নাড়ি বের করতাম। তোর বাপের সাথে আমি বলে নেই, তোর মজা দেখাচ্ছি আমি। আজকে আমার কোনো টেনশন নেই। এই মিকাইল খোড়া যদি আমার বাপের সাথে গিয়ে বলে, বুঝিস, তা আজকে আমার নেস, আমার কি যে হবে না আজকে বুঝতে পারছি না, কেটে কি হবে না আল্লাহ জানি। আমার তো কোনো সমস্যা নেই, আমার বাবা তো বাসায় থাকে না তো না, আর আমার যে কি হবে তা কি জানি। থাক, যাই হোক, চল চল বাড়ি যাই। ঠিক আছে, চল চল যাই হবে। নজু ভাই, ও নজু ভাই, ও ভাইরি, ও কি হয়েছে ভাই? কি হয়নি তাই বলেন? আমি একে খোলা মানুষ, এক সপ্তাহ আগে আমি অ্যাক্সিডেন্ট করেছি। জানি। পাঁচ সমস্যা, আমি গাড়ি চালাতে পারছি না, গাড়িটা বাড়ি রেখে আমি টুন তোমার ভাবি বললো বাজার নেই, তাই বাজার করতে গেছি। বাজারের বাড়ি আসতেছি, আসার পথে তোমার ওই যে সাবাল তো তৈরি করুনি, তুমি একটা মাতব্বার মানুষ। কি হয়েছে বলো তো, খুলে না বললে আমি বলবো কি করে? কি হয়নি তাই বলেন? কি হয়নি? আপনার যে ছেলে তো মানুষ করেননি, জানোয়ার তৈরি করেছেন আপনি। ভাই সোজা করে বলো, কি বলতেছো তুমি? এসব কথা বলতেছো কেন? আমার ছেলে কি করেছে? তোমার ছেলে, আমি বাজার ঘুরে আসতেছি, তোমার ছেলে ওই রাস্তা দিয়ে, আমি খোলা মানুষ ঘুরি ঘুরি আসতেছি, আর দুটো বদমাইশ তোমার ছেলের সাথে, আমি ওই দুটোরও চিনতে পারিনি। তোমার ওরা তিনজন মিলে রাস্তার উপরে কোলার খোসা ফেলে রেখেছে, আর আমি আসতে যেয়ে স্লিপ টেনে পড়েছে, আমার এই মাজাটায় বেতা লেগেছে। ভাগ্য হলো আমার মাজাটা ভাঙিনি। ওই ছাবাল নে এবার যে আমি পুরো দাঁড়িয়ে দেখতেছি কেরা খুলেছে, তোমার ছাবালের আমি চিনতে পারিছি, দৌড় মেরতেছে হো করে হাসতে হাসতে। তা তোমার ছাবালের ব্যবস্থা নেও, তোমার একটা সম্মান করি। দেখো দিন এই সেদিনকে অ্যাক্সিডেন্ট করলাম, এই অ্যাক্সিডেন্ট করে আমার পার অবস্থা কি। তারপরেও তোমার ছেলেপিলে এসব বেদব ছেলেপিলে তৈরি করে ছাওয়াল মানুষ করো, আগে গ্রামে মাতব্বারি করো। আচ্ছা ভাই তুমি ঠান্ডা হও। আমি ঠান্ডা হচ্ছে, আমি ঠান্ডা হবো না, ঠান্ডা হও, আমি ঠান্ডা হবো না। অস্থির হয়ে না, আমি দেখতেছি। হ্যাঁ তুমি দেখো। আবু কি হয়েছে এখানে? কি মিকাইল কাকা তো চিল্লাচ্ছে কেন? দেখ তোর কাকার অবস্থা কি করেছে। কি হয়েছে? কি তোর আদরের ছোট ভাই, তোরা তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলিস, আর সে তোর কাকাটার দেখ কি অবস্থা করেছে। কি হয়েছে? আমি গ্রামের মুখ দেখাবো কি করে? অ্যাক্সিডেন্ট করেছে এক সপ্তাহ আগে, আর তোমার ভাই এই কাজগুলো করেছে আজকে। আমার যদি মাথাটা ভেঙে দিত। আচ্ছা কাকু, আমি বিষয়টা দেখতেছি। মিকেল ভাই তুমি একটু মাথা ঠান্ডা করো ভাই, বাড়ি আসুক আজকে, আমি ওর ব্যবস্থা করতেছি। ঠিক আছে? আচ্ছা আমি মাথা ঠান্ডা করে রাখতেছি, আমি মাথা ঠান্ডা করে রাখতেছি। ভাই যদি আমার মাথাটা ভেঙে দিত, আমার এই ঠ্যাঙের পিছনে 4,000 টাকা খরচ দিয়ে গেছে, আবার এই যদি মাথাটা ভেঙে দিত কি হতো বল দিত তো। এখন তোমাকে সাবালের কি ব্যবস্থা করবা পুরো, আমি গেলাম। স্যার ক টাকা খরচ হ্যাঁ। দিস? আর সেই জানোয়ারটা কোন জায়গায় একটু খোঁজ নেই। আবু মাথা ঠান্ডা করুন, ও বাড়ি আসুক। তুই দেখ দেখ সেই শয়তানটা কোন জায়গায়, দেখ। আমি আর পারতিস না। আবু আপনি এত উত্তেজিত হবেন না, আমি বিষয়টা দেখতেছি। আমি উত্তেজিত হচ্ছি কেন? তোরা তো বুঝতে পারতিস না রে বাবা। আজকে এ চুরি করো, ওর এ করো, এই তোর চাচাটার অবস্থা কি করলো দেখ। আর তুই থাকিস না বাড়ি, তুই থাকিস মাদ্রাসায়। আমি যে 5 জায়গায় বিচার আচার করি, বিচার করতে যেয়েও সেখানে লোক আমার সাথে নালিশ করে, তাহলে আমার মাথাটা কতটা নিচু হচ্ছে তুই বুঝতে পারছিস রে বাবা। আরে তুই কি করবি করিস, আমার বলে ইজ্জত মান থাকলো না বলো। আমি গেলাম, আপনি ঘরে যান দিন, আপনি ঘরে যান। আমি তুই কি করবি করিস, আপনি ঘরে যান। আমি আর পাচ্ছি না। তুই কি করেছিস? মিকাইল চাচা বাড়ি এসে আব্বুর সাথে নালিশ করে গেছে। আব্বু কি ঘরে আছে? ভাই আব্বু ঘরে? হ্যাঁ ঘরে আছে। আরে আমি বিষয়টা দেখতেছি। তুই ভাই শোনো,
এই যাত্রাটার মতো আমার একটু বাঁচাই দাও আব্বুর। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি এই তুই এসে বস, আমি চলে যাবো, তুই এসে বস না, তুই এসে চলে বস। যাবো আব্বু। আব্বু তুই এসে বস, ভাইকে বল। ভাই, এই যাত্রা মতো আমার একটু বাঁচাই নিয়ে নাও ভাইয়া। তুই মিকাইল কাকা কি করেছিলি কি? ভাই হাসিও লাগে আবার দুঃখও লাগে। মিকাইল খোড়া এমন ভাবে হেঁকে এসেছে, তাহা ওই কোলার খোসা ছিল, কোলা খাচ্ছিলাম আমরা, তোর ওই খোসা দিয়ে আমরা নিচে রাখিছি, আর এমন ভাবে পড়েছে তুই যদি দেখতিস, হেসে হেসে মরার কল। বেয়াদব, একদম করে একবার দাঁত ভেঙে দেবো তোর এখন। আবার তুই ঘরে বসে দিয়েছ তোর হচ্ছে মারার জন্য, তুই এখানে দাঁত খেলাচ্ছিস বসে বসে। ভাই আমার তো আজকে এটা বাঁচাই না ভাই। দেখ আব্বু হচ্ছে আমাদের গ্রামের মাতব্বার, আর তুই যে এরকম ধরনের কাজ করিস তা মানুষ আমাদের তো খারাপ বলবে। তুই এরকম ধরনের কাজ আর করিস নি, এইবারের মতন তোকে আমি বেছে নিচ্ছি। মিকাইল চাচাকে যেভাবে ফেলাইছিস, আর তুই হলে তোর মাজা, ও লোকের মাজা ভেঙে যেত। এরকম কাজ, হ্যাঁ এরকম কাজ আর করিস নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতেন বা কাটা পড়ে থাকতেন বা মানুষের ক্ষতি হতো এরকম জিনিস পড়ে থাকতেন, তাহলে ওটা উঠিয়ে ফেলে দিত, কোনো মানুষকে যেন ক্ষতি না হয়। তা তুই এরকম ধরনের কাজ আর করিস নি যাতে মানুষের ক্ষতি হয়, বুঝতে পারছিস? আমাদের প্রিয় নবী, হ্যাঁ আমাদের প্রিয় নবী। ও আমি তো জানতাম না। আমাদের প্রিয় নবী রাস্তা থেকে কাটা কষ্টদায়ক বস্তু ফেলে দিত। হ্যাঁ এগুলো ফেলে দিত যেন মানুষের কোনো তাহলে কষ্ট ভাই না হয়। আমি আজ থেকে, হ্যাঁ আজ থেকে তুই তোমার এরকম হাত ধরে ধরনের- আমি শপথ করলাম, আমার প্রিয় নবী যেটা করেছে, আমি আজ থেকে শপথ করলাম আমি আর কখনো এরকম দুষ্টামি এবং রাস্তা দিয়ে হ্যাঁ, কেউ এরকম গেলে আমি দুষ্টামি- কারোর এরকম সাথে- দুষ্টামি আর করিস নি, এইবার থেকে বাদ দিয়ে দে, এগুলো বাদ দিয়ে দে। আমি এরকম দুষ্টামি আর করবো না। আজকের দিনটার মতন আমার বাঁচাই নিও। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আর কোনো সমস্যা নেই। আমি ফার্দার যদি এই কাজ করি তাহলে তুমি আমারে বইলো। আর ইনশাআল্লাহ আমি আর এই কাজ কখনো করব না, এবং রাস্তায় যদি আমি কোনো কষ্টদায়ক বস্তুও পাই আমি উঠাই ফেলি।